নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি কিভাবে ঈশ্বর যোসেফকে কারাগার থেকে মুক্ত করে মিশরের অধিপতি পদে অধিষ্ঠিত করলেন। আজ আমরা দেখব যোসেফ ও তার ভাইদের কাহিনীর পরবর্তী অংশ, যেখানে ঈশ্বরের এক মহান পরিকল্পনা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। তাহলে চলুন আজকের পাঠ শুরু করা যাক। আমরা বর্তমানে পবিত্র বাইবেলের আদি পুস্তক থেকে অধ্যয়ন করছি। বিগত কয়েকটি পর্ব জুড়ে আমরা যোসেফের বিষয় আলোচনা করছি। আজকে আমরা আদি পুস্তকের 42 অধ্যায়ের 5 পদ থেকে আমাদের অধ্যয়ন করব। আসুন আমরা প্রথমেই 42 অধ্যায় 5 পদটা পড়ি। যাহারা তথায় গিয়াছিল তাহাদের মধ্যে ইসরায়েলের পুত্রগণও শস্য কিনিবার জন্য গেলেন, কেননা কনান দেশেও দুর্ভিক্ষ হইয়াছিল। এবারে আমরা সেই নাটকীয় মুহূর্তে আসি। আমরা দেখি 6 পদ। তৎকালে যোসেফই ওই দেশের অধ্যক্ষ ছিলেন। তিনি দেশীয় লোক সকলের নিকটে শস্য বিক্রয় করিতেছিলেন। অতএব যোসেফের ভ্রাতারা তাহার কাছে গিয়া ভূমিতে মুখ দিয়া প্রণিপাত করিলেন। যোসেফ তাদেরই অপেক্ষায় ছিলেন। তিনি জানতেন যে তারা আসবেন। বিশ্বের সমস্ত জনবসতিপূর্ণ এলাকার প্রতিনিধিরা সেখানে এসেছিল। তিনি সবার উপরে নজর রাখছিলেন। আর দেখতে পেলেন 10টা লোক তার কাছে এসেছেন। তারা সবাই তার সামনে এসে ভূমিতে মুখ দিয়ে প্রণিপাত করলেন। বুঝতেই পারছেন তার মনের অবস্থা কীরকম হচ্ছিল। এটা ছিল যোসেফের দেখা স্বপ্নের সেই আক্ষরিক পরিপূর্ণতা। আপনার নিশ্চয়ই মনে আছে, বাল্যকালে যোসেফ স্বপ্ন দেখেছিলেন যে তার ভাইদের সমস্ত আঁটি তার আঁটিকে প্রণিপাত করছে। এখানে সেটাই ঘটছে। তার সমস্ত বড় ভাইরা তার সামনে প্রণিপাত করছেন। আসুন আমরা 7 আর 8 পদটা পাঠ করি। তখন যোসেফ আপন ভ্রাতাদিওকে দেখিয়া চিনিলেন, কিন্তু তাহাদের কাছে অপরিচিতের ন্যায় ব্যবহার করিলেন ও কর্কশভাবে তাহাদের সঙ্গে কথা কহিলেন। তিনি তাহাদিওকে বলিলেন, তোমরা কোথা হইতে আসিয়াছ? তাহারা কহিলেন, কনান দেশ হইতে খাদ্যদ্রব্য কিনিতে আসিয়াছি। বাস্তবিক যোসেফ আপন ভ্রাতাদিওকে চিনিলেন, কিন্তু তাহারা তাহাকে চিনিতে পারিলেন না। আপনি জানেন কেন তিনি তাদের সঙ্গে এই রকম রূঢ় আচরণ করছিলেন? তিনি তাদের পরীক্ষা করছিলেন। তিনি তাদেরকে কয়েকটি তীক্ষ্ণ প্রশ্ন করলেন। আসুন আমরা 9 থেকে 11 পদ পর্যন্ত পাঠ করি। আর যোসেফ তাহাদের বিষয়ে যে যে স্বপ্ন দেখিয়াছিলেন তাহা তাহার স্মরণ হইল, এবং তিনি তাহাদিওকে কহিলেন, তোমরা চর দেশের ছিদ্র দেখিতে আসিয়াছ। তাহারা কহিলেন, না প্রভু, আপনার এই দাসেরা খাদ্যদ্রব্য কিনিতে আসিয়াছে। আমরা সকলে এক পিতার সন্তান, আমরা সৎ লোক, আমরা এই দাসেরা চর নই। যোসেফ তাদের উপর আরও ক্রুদ্ধ হওয়ার ভান করলেন। আসুন আমরা 12 আর 13 পদটা পড়ি। কিন্তু তিনি তাহাদিওকে কহিলেন, না না, তোমরা দেশের ছিদ্র দেখিতে আসিয়াছ। তাহারা কহিলেন, আপনার এই দাসেরা 12 ভাই, কনান দেশ নিবাসী একজনের পুত্র। দেখুন, আমাদের ছোট ভাই অদ্য পিতার কাছে আছে এবং একজন নাই। তিনি তাদের কাছে নিজের পরিচয় না দিয়ে যতটা সম্ভব তার পরিবারের সংবাদ জানবার চেষ্টা করলেন। তিনি তাদের চর বলেও অভিযুক্ত করলেন। তারা 10 জন ছিলেন, আর তারা স্বীকার করলেন যে আসলে তারা 12 ভাই, আর এক ভাই বাড়িতে বাবার কাছে আছেন আর আরেকজন নাই। অর্থাৎ তারা ধরেই নিয়েছিলেন যে যোসেফ আর বেঁচে নেই। কিন্তু তিনি তো তাদের সামনেই দাঁড়িয়ে আছেন। এরপর তৃতীয়বার যোসেফ তাদেরকে চর বলে অভিযুক্ত করলেন। আসুন আমরা 14 থেকে 16 পদ পাঠ করি। তখন যোসেফ তাহাদিওকে কহিলেন, আমি যে তোমাদিওকে বলিলাম তোমরা চর, তাহাই বটে। ইহা দ্বারা তোমাদের পরীক্ষা করা যাইবে। আমি ফৌরনের প্রাণের দিব্য করিয়া কইতেছি, তোমাদের ছোট ভাই এখানে না আসিলে তোমরা এখান হইতে বাহির হইতে পারিবে না।
তোমাদের একজনকে পাঠাইয়া তোমাদের সেই ভাইকে আনাও। তোমরা বদ্ধ থাকো, এই রূপে তোমাদের কথার পরীক্ষা হইবে, তোমরা সত্যবাদী কিনা তাহা জানা যাইবে। নতুবা আমি ফৌরনের প্রাণের দিব্য করিয়া কইতেছি, তোমরা অবশ্যই চর। যোসেফ তার ছোট ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। এই 10 জন প্রকৃতপক্ষে তার সৎ ভাই ছিলেন, কিন্তু বিন্যামিন তার আপন ভাই ছিলেন, আর তিনি তাকে দেখতে চাইছিলেন। এই উপায়ে তিনি সেটা পূরণ করার চেষ্টা করছিলেন। আসুন আমরা 17 পদটা পড়ি। পরে তিনি তাহাদিওকে 3 দিন কারাগারে বদ্ধ রাখিলেন। যোসেফ তাদের বন্দি করে রাখলেন। তাদের অবস্থা তখন খুবই খারাপ হয়ে পড়েছিল। এরপর কি হবে তারা বুঝতে পারছিল না। আসুন এরপরে 18 পদে দেখি। পরে 3য় দিনে যোসেফ তাহাদিওকে কহিলেন, এই কর্ম করো, তাহাতে বাঁচিবে। আমি ঈশ্বরকে ভয় করি। যদি কোনো কিছু ভাইদের সামান্য ধারণা দিতে পারত যে যোসেফ কে ছিলেন, তবে এই কথাটি সেটা দিতে পারত। তিনি বললেন, আমি ঈশ্বরকে ভয় করি। আপাতত দৃষ্টিতে সেই সময় যাকবের পরিবার ছাড়া খুব কম লোকই ঈশ্বরকে জানত। তবে এই ধরনের বিষয় সম্ভবত তার ভাইদের বিশেষ আগ্রহ জাগায়নি। হয়তো যে এই ব্যক্তি ঈশ্বরের সাক্ষ্য দিচ্ছে সেটা তার প্রতি তাদের কিছুটা সন্দেহ জাগিয়ে তুলেছিল। যোসেফ কখনোই ঈশ্বরের সাক্ষ্য দেওয়ার সুযোগ ছাড়তেন না। এখানে নিশ্চিতভাবে তিনি সেটাই করেছেন। অন্তত তিনি যে ঈশ্বরকে ভয় করেন, এই বক্তব্যটি ভাইদের উৎসাহিত করা উচিত ছিল, যাতে তাদের বিশ্বাস হতে পারত তিনি তাদের প্রতি ন্যায়সঙ্গত ব্যবহার করবেন। যোসেফ আরও বললেন, আসুন আমরা 19 আর 20 পদটা পাঠ করি। তোমরা যদি সৎলোক হও, তবে তোমাদের এক ভাই তোমাদের এই কারাগারে বদ্ধ থাকুক, তোমরা আপন আপন গৃহের দুর্ভিক্ষের জন্য শস্য লইয়া যাও। পরে তোমাদের ছোট ভাইকে আমার নিকটে আনিও। এই রূপে তোমাদের কথা সপ্রমাণ হইলে তোমরা মারা যাইবে না। তাহারা তাহাই করিলেন। এই ভাইরা সবাই পূর্ণবয়স্ক ছিলেন। তাদের কয়েকজনের বয়স 50-এর উপরে ছিল। আর এখন তারা বুঝতে পারলেন যে তারা সত্যি করেই এক সংকটে পড়েছেন। তারা এমন একজনের মোকাবিলা করছেন যিনি ঈশ্বরকে ভয় করেন, কিন্তু তারা ভয় পাচ্ছিলেন কারণ তারা বুঝতে পারছিলেন না তিনি ঠিক কি করবেন। তারা সৎ কিনা সেটা যাচাই করার অজুহাতে যোসেফ তাদের পরীক্ষা করার ভান করলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি চাইলেন যে পরের বার তার কনিষ্ঠ ভাই যেন তাদের সঙ্গে আসেন। আসুন আমরা এরপর 21 পদটা পড়ি। আর তাহারা পরস্পর কহিলেন, নিশ্চয়ই আমরা আপনাদের ভাইয়ের বিষয়ে অপরাধী, কেননা সে আমাদের কাছে বিনতি করিলে আমরা তাহার প্রাণের কষ্ট দেখিয়াও তাহা শুনি নাই। এই জন্য আমাদের উপরে এই সংকট উপস্থিত হইয়াছে। যে ঘটনা ঘটেছিল সেটা বেশ মজার। তারা নিজেদের মধ্যে ইব্রিয় ভাষায় কথা বলছিলেন, আর যোসেফ তাদের কথা সবই বুঝতে পারছিলেন। যোসেফ তাদের সঙ্গে একজন দোভাষীর মাধ্যমে কথা বলছিলেন। তার এটা করার দরকার ছিল না, কিন্তু তিনি তাদের কাছে একজন মিস্রীয় হওয়ার ভান করছিলেন। তারা কিন্তু তাদের অপরাধ সত্যি করেই স্বীকার করছিলেন। এবারে রুবেন কি বললেন আসুন আমরা শুনি 22 পদ। তখন রুবেন উত্তর করিয়া তাহাদিওকে কহিলেন, আমি না তোমাদিওকে বলিয়াছিলাম বালকটির বিরুদ্ধে পাপ করিও না? কিন্তু তোমরা তাহা শুনো নাই। দেখো এখন তাহার রক্তেরও নিকাশ দিতে হইতেছে। তাদের মনে হয়েছিল যোসেফের প্রতি যে আচরণ তারা করেছিলেন তার জন্যই ঈশ্বর তাদের উপর প্রতিশোধ নিচ্ছেন। রুবেনের এই কথায় যোসেফের মনে কি প্রতিক্রিয়া হলো আসুন আমরা সেটা দেখি 23 আর 24 পদ। কিন্তু যোসেফ যে তাদের এই কথা বুঝিলেন ইহা তাহারা জানিতে পারিলেন না, কেননা দ্বিভাষী দ্বারা উভয় পক্ষের মধ্যে কথাবার্তা হইতেছিল। তখন তিনি তাহাদের নিকট হইতে সরিয়া গিয়া রোদন করিলেন। পরে ফিরিয়া আসিয়া তাহাদের সঙ্গে কথা বলিলেন ও তাহাদের মধ্যে সিমিয়নকে ধরিয়া তাহাদের সাক্ষাতেই বাঁধিলেন। তারা মনে করেছিল যোসেফের বিষয়ে তারা যে মন্দ কাজ করেছেন তার ফলেই তাদের উপরে এই রকম দুঃসময় এসেছে। তারা সত্যি করেই অনুশোচনা করতে লাগলেন। যোসেফ তাদের সমস্ত কথা শুনলেন আর তাদের প্রতি তার করুণা হলো। তার ইচ্ছে হচ্ছিল তাদের কাছে গিয়ে জড়িয়ে ধরতে আর ভাই বলে ডাকতে, কিন্তু তিনি সেটা করলেন না, কারণ তিনি বিন্যামিনকে কাছে পেতে চেয়েছিলেন।
এবারে তিনি তাদের এক বড় পরীক্ষায় ফেললেন। তিনি বললেন যে তাদেরকে তাদের একজন ভাইকে ছেড়ে যেতে হবে, আর তিনি হবেন সিমিয়ন। যোসেফ এতটাই অভিভূত হয়ে পড়েছিলেন যে তিনি সেখান থেকে সরে গিয়ে কেঁদেছিলেন, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে আবার এমনভাবে তাদের সামনে এলেন যেন কোনো কিছুই হয়নি। আমার কোনো ধারণা নেই সিমিয়নকে কেন বেছে নেওয়া হয়েছিল। হয়তো যোসেফ যখন আড়ালে গেছিলেন তখন তারা থেকে যাওয়ার জন্য নিজেরাই সিমিয়নকে বেছে নিয়েছিল। আসুন আমরা এর পরের পদটা পাঠ করি, 25 পদ। পরে যোসেফ তাহাদের সকল ছালায় শস্য ভরিতে, প্রত্যেকজনের ছালায় টাকা ফিরাইয়া দিতে ও তাহাদিগকে পাথেয় দ্রব্য দিতে আজ্ঞা দিলেন, আর তাহাদের জন্য তদ্রূপ করা গেল। তিনি কোনো মতেই তাদের কাছ থেকে টাকা নিতে পারলেন না, তাই তিনি তাদেরকে শস্যের মূল্য ফিরিয়ে দিলেন, কিন্তু তাদেরকে পাথেয় দ্রব্য দিলেন। আরও কয়েকটা পদ আসুন আমরা এই সময় পাঠ করি, 26 পদ থেকে পড়ি। পরে তাহারা আপন আপন গর্দবের উপরে শস্য চাপাইয়া তথা হইতে প্রস্থান করিলেন। কিন্তু উত্তরণ স্থানে যখন একজন আপন গর্দবকে আহার দিতে ছালা খুলিলেন, তখন আপনার নিকট দেখিলেন, আর দেখো ছালার মুখেই টাকা। তাহাতে তিনি ভাইদের কহিলেন, আমার টাকা ফিরিয়াছে, দেখো আমার ছালাতেই রইয়াছে। তখন তাদের প্রাণ উড়িয়া গেল ও সকলে ভয়ে কাঁপিতে কাঁপিতে কহিলেন, ঈশ্বর আমাদের প্রতি এ কি করিলেন? তারা মনে করলেন যে ঈশ্বরের বিচার তাদের উপরে নেমে এসেছে। সাধারণত এমনভাবে টাকা ফিরে পেলে তো আনন্দই হওয়া উচিত। একবার ভাবুন, বাজার করে ফিরে এসে আপনি যদি দেখতেন যে বাজারের থলিতে সমস্ত টাকাই রয়েছে, তাহলে আপনার মনে কতই না আনন্দ হতো। সাধারণত এটাকে আমাদের একটা শুভ লক্ষণ বলে বা উৎসাহজনক বিষয় বলে মনে হতো নাকি? কিন্তু এই লোকেদের তেমন বোধ হলো না। তাদের মনে হলো যে ইতিমধ্যেই তারা মিশরের সেই কঠোর শাসনকর্তার দ্বারা অনেক কষ্ট পেয়েছেন, এটা তাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিল। তারা তাদের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং ঠিক করলেন যে তারা যখন আবার মিশরে যাবেন তখন সেই টাকা ফিরিয়ে দেবেন। 10 ভাই মিশরে গিয়েছিলেন, কিন্তু 9 জন দেশে ফিরে এলেন। আসুন আমরা আরও কয়েকটা পদ পাঠ করি, 29 থেকে 34 পদ পর্যন্ত পড়ি। পরে তাহারা কনান দেশে আপনাদের পিতা যাকবের নিকটে উপস্থিত হইলেন ও তাহাদের প্রতি যাহা যাহা ঘটিয়াছিল সে সমস্ত তাহাকে জ্ঞাত করিলেন। কহিলেন, যে ব্যক্তি সেই দেশের অধ্যক্ষ তিনি আমাদিগকে কর্কশ কথা কহিলেন, আর দেশ অনুসন্ধানকারী চর মনে করিলেন। আমরা তাহাকে বলিলাম, আমরা সৎলোক, চর নই, আমরা 12 ভাই, সকলেই এক পিতার সন্তান, কিন্তু একজন নাই, এবং ছোটটি অদ্য কনান দেশে পিতার কাছে আছে। তখন সেই ব্যক্তি সেই দেশাধ্যক্ষ আমাদিগকে কহিলেন, ইহাতেই জানিতে পারিব যে তোমরা সৎলোক। তোমাদের এক ভাইকে আমার নিকটে রাখিয়া তোমাদের গৃহের দুর্ভিক্ষের জন্য শস্য লইয়া যাও, পরে তোমাদের ছোট ভাইকে আমার নিকটে আনিও, তাহাতে বুঝিতে পারিব যে তোমরা চর নও, তোমরা সৎলোক। আর আমি তোমাদের ভাইকে তোমাদের কাছে দিব, এবং তোমরা দেশে বাণিজ্য করিতে পাইবে। আপনার নিশ্চয়ই মনে আছে যে সিমিয়নকে তারা মিশরে রেখে এসেছিলেন। এরপর 35 পদে আমরা দেখি লেখা আছে, পরে তাহারা ছালা হইতে শস্য ঢালিলে দেখো প্রত্যেকজন আপন আপন ছালায় আপন আপন টাকার গ্রন্থি পাইলেন। তখন সেই সকল টাকার গ্রন্থি দেখিয়া তাহারা ও তাহাদের পিতা ভীত হইলেন। তারা নিশ্চিতভাবে এটাকে কোনো জাদু ভেবেছিলেন, আর যাকব খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন। এরপরে আমরা 36 পদে দেখি লেখা আছে, আর তাহাদের পিতা যাকব কহিলেন, তোমরা আমাকে পুত্রহীন করিয়াছ। যোসেফ নাই, সিমিয়ন নাই, আবার বিন্যামিনকেও লইয়া যাইতে চাইতেছ। এই সকলই আমার প্রতিকূল। বেচারা যাকব, তিনি সেই ধূর্ত মানুষ আর নেই। আর একটু পরে যেমন দেখতে পাবো তিনি তেমন আর বিশ্বাসীও নন, কিন্তু তার বয়স হয়ে গেছে। এখন তিনি তার নিজের বিষয় বড়াই করেন না, বরং খুবই নৈরাশ্যবাদী হয়ে পড়েছেন। তিনি বললেন, এই সকলই আমার প্রতিকূল। এই বিষয়ে রুবেনের সঙ্গে তার কি কথোপকথন হলো, আসুন আমরা লক্ষ্য করি 37 আর 38 পদ। তখন রুবেন আপন পিতাকে কহিলেন, আমি যদি তোমার নিকটে তাহাকে না আনি, তবে আমার 2 পুত্রকে বধ করিও।
আমার হস্তে তাহাকে সমর্পণ করো, আমি তোমার কাছে তাহাকে পুনর্বার আনিয়া দিব। তখন তিনি কহিলেন, আমার পুত্র তোমাদের সঙ্গে যাইবে না, কেননা তাহার সহোদর মরিয়া গিয়াছে, সে একা রহিয়াছে। তোমরা যে পথে যাইবে সেই পথে যদি ইহার কোনো বিপদ ঘটে, তবে শোকে এই পাকা চুলে আমাকে পাতালে নামাইয়া দিবে। যাকবের জীবন বিন্যামিনের জীবনের সঙ্গে একেবারে জড়িয়ে ছিল। দেখুন, সুন্দরী রাহেলের প্রথমজাত পুত্র হওয়ার জন্য যোসেফ তার খুব প্রিয় ছিলেন। যোসেফের অভাব তার পক্ষে খুবই হৃদয় বিদারক ছিল। আর এখন এমন অবস্থা হয়েছে যে তাকে হয়তো রাহেলের দ্বিতীয় পুত্রকেও হারাতে হতে পারে, আর তাহলে তিনি আর বেঁচে থাকবেন না। বিন্যামিন তার ডান হাত ছিলেন, তার হাতের লাঠির মতো। যাকব তার উপরেই ভর করে দাঁড়াতেন। তাই যাকব বললেন যে তিনি কিছুতেই তাকে মিশরে যেতে দেবেন না। এদিকে সিমিয়ন মিশরে বন্দী হয়ে থাকলেন। আমরা এবারে 43 অধ্যায়ে অগ্রসর হব। নিঃসন্দেহে আদি পুস্তকে এটাই হচ্ছে সব থেকে নাটকীয় অধ্যায়। যোসেফের সামনে বিন্যামিনের উপস্থিত হওয়ার মতো মর্মস্পর্শী ঘটনা আমার আর জানা নেই। দুর্ভিক্ষের ভীষণতার কারণে তাদের আবার মিশরে ফিরে যেতে বাধ্য করেছিল। আসুন আমরা প্রথমেই 43 অধ্যায়ের 2 পদ পাঠ করি। তখন দেশে অতিশয় দুর্ভিক্ষ ছিল, আর তাহারা মিশর হইতে যে শস্য আনিয়াছিলেন সে সমস্ত ভক্ষিত হইলে তাহাদের পিতা তাহাদিগকে কহিলেন, তোমরা আবার যাও, আমাদের জন্য কিছু ভক্ষ্য কিনিয়া আনো। যাকব উপলব্ধি করেছিলেন যে মিশরে না গেলে তারা না খেতে পেয়ে মারা যাবেন, কিন্তু জিহুদা একটা কথা মনে করিয়ে দিলেন। আমরা 3 থেকে 5 পদ পড়ি। তখন জিহুদা তাহাকে কহিলেন, সেই ব্যক্তি দৃঢ় প্রতিজ্ঞা করিয়া আমাদিগকে বলিয়াছেন, তোমাদের ভাই তোমাদের সঙ্গে না আসিলে তোমরা আমার মুখ দেখিতে পাইবে না। যদি তুমি আমাদের সঙ্গে আমাদের ভাইকে পাঠাও, তবে আমরা গিয়া তোমার জন্য ভক্ষ্য কিনিয়া আনিব, কিন্তু যদি না পাঠাও তবে যাইব না। কেননা সে ব্যক্তি আমাদিগকে বলিয়াছেন, তোমাদের ভাই তোমাদের সঙ্গে না আসিলে তোমরা আমার মুখ দেখিতে পাইবে না। সেই ব্যক্তি হচ্ছেন তাদের ভাই যোসেফ, কিন্তু সেটা তারা জানতেন না। তিনি তাদের সামনে এত স্পষ্টভাবে এই প্রস্তাব দিয়েছিলেন এবং তারা বুঝেছিলেন যে তিনি সত্যিই সে বিষয়টাকে খুব গুরুত্ব দিয়েছেন। জিহুদা তার পিতাকে বললেন, আমাদের যদি সেখানে যেতে হয় তাহলে আমাদের বিন্যামিনকে সঙ্গে নিতেই হবে। আপনি আগে তাকে যেতে দিতে চাননি, কিন্তু এবারে তাকে না নিয়ে গেলে আমাদের কোনো লাভ হবে না, কারণ সেই ব্যক্তি আমাদের সঙ্গে দেখা করবেন না। আসুন আমরা এরপর 6 আর 7 পদ দেখি। তখন ইসরায়েল কহিলেন, আমার সহিত এমন কুব্যবহার কেন করিয়াছ? ওই ব্যক্তিকে কেন বলিয়াছ যে তোমাদের আরেক ভাই আছে? তাহারা কহিলেন, তিনি আমাদের বিষয়ে ও আমাদের বংশের বিষয়ে সূক্ষ্মরূপে জিজ্ঞাসা করিলেন, বলিলেন, তোমাদের পিতা কি এখনো জীবিত আছেন? তোমাদের কি আরও ভাই আছে? তাহাতে আমরা সেই কথা অনুসারে উত্তর করিয়াছিলাম, আমরা কি প্রকারে জানিব যে তিনি বলিবেন, তোমাদের ভাইকে এখানে আনো? বেচারা যাকব সত্যি খুব হতাশ হয়ে পড়েছিলেন। তিনি জানতে চাইলেন যে কেন তারা বলেছিলেন যে তাদের আরও একটা ভাই আছে। তিনি বুঝতে পারেননি যে যোসেফ সবই জানতেন। তার পুত্ররা যদি তাদের মুখ বন্ধ রাখতে পারতেন তাহলে যাকব হয়তো খুশি হতেন। আসুন আমরা আরও এগিয়ে যাই। আমরা 8 আর 9 পদটা পাঠ করি। জিহুদা আপন পিতা ইসরায়েলকে আরও কহিলেন, বালকটিকে আমার সঙ্গে পাঠাইয়া দাও, আমরা উঠিয়া প্রস্থান করি, তাহাতে তুমি ও আমাদের বালকেরা ও আমরা বাঁচিব, কেহ মরিব না। আমি তাহার জামিন হইলাম, আমারই হস্ত হইতে তাহাকে লইও। আমি যদি তোমার কাছে তাহাকে না আনি, তোমার সম্মুখে তাহাকে উপস্থিত না করি, তবে আমি যাবজ্জীবন তোমার নিকটে অপরাধী থাকিব। তারা তাদের পিতাকে যে উত্তর দিয়েছিলেন সেটা যথেষ্ট যুক্তিসঙ্গত ছিল। তারা তাকে বলেছিলেন যে তারা সেই ব্যক্তিকে সব কিছু বলতে চাননি, কিন্তু তিনি বারবার তাদের জিজ্ঞাসাবাদ করছিলেন। তিনি যা জানতে চাইছিলেন সেটা তাদের কাছ থেকে ঠিকই জেনে নেবেন, এটা তারা বুঝতে পেরেছিলেন। তারপর জিহুদা বিন্যামিনের জামিন হতে রাজি হলেন। আমাদের সবারই একজন জামিন আছেন, আর তিনি জিহুদা বংশ থেকেই এসেছেন। প্রভু যিশু সেই স্থান অধিগ্রহণ করে আমার মেষপালক হয়েছেন। আমার জায়গায় তিনি আমারই শাস্তি গ্রহণ করেছেন।
আমি তার মানদণ্ড অবধি পৌঁছাতে পারিনি, আমি তার স্তরে উঠতে সক্ষম হইনি, কিন্তু প্রভু যিশু আমার জামিন হলেন এবং আমার জন্য তার জীবন দিলেন। এখানে আমরা খ্রিস্টের এক অপূর্ব চিত্র দেখতে পাই। আসুন আমরা 10 পদটা পাঠ করি। এত বিলম্ব না করিলে আমরা ইহার মধ্যে দ্বিতীয়বার ফিরে আসিতে পারিতাম। যিহুদা বললেন, আপনি যদি বিন্যামিনকে যেতে দিতেন তাহলে এর মধ্যে আমরা দ্বিতীয়বার বাড়ি ফিরে আসতে পারতাম। তখন যাকব তাদেরকে বললেন, আসুন আমরা 11 পদ পড়ি। তখন তাহাদের পিতা ইসরায়েল তাহাদিগকে কহিলেন, যদি তাহাই হয় তবে এক কর্ম করো, তোমরা আপন আপন পাত্রে এই দেশের প্রশংসিত দ্রব্য, গুগগুলু, মধু, সুগন্ধি দ্রব্য, গন্ধরস, পেস্তা ও বাদাম কিছু কিছু লইয়া গিয়া সেই ব্যক্তিকে উপঢৌকন দাও। আপনি লক্ষ্য করবেন, তাদের শস্যেরই কেবল অভাব ছিল, তাদের জীবন ধারণের জন্য খাদ্যেরই অভাব হয়েছিল। বস্তুত তাদের কাছে মধু, বাদাম, মশলা সবই যথেষ্ট ছিল। তাই যাকব সেই ব্যক্তিকে কিছু উপঢৌকন দেওয়া স্থির করলেন। তিনি তাদেরকে নির্দেশ দিলেন, আসুন 12 থেকে 14 পদ পর্যন্ত পড়ি। আর আপন আপন হস্তে দ্বিগুণ টাকা লও, এবং তোমাদের ছালার মুখে যে টাকা ফিরিয়া আসিয়াছে তাহাও হস্তে করিয়া পুনরায় লইয়া যাও, কি জানি বা ভ্রান্তি হইয়াছিল। আর তোমাদের ভাইকে লও, উঠো, পুনর্বার সেই ব্যক্তির নিকটে যাও। সর্বশক্তিমান ঈশ্বর তোমাদিওকে সেই ব্যক্তির কাছে করুণার পাত্র করুন, যেন তিনি তোমাদের জন্য অন্য ভাইকে ও বিন্যামিনকে ছাড়িয়া দেন। আর যদি আমাকে পুত্রহীন হইতে হয় তবে পুত্রহীন হইলাম। বৃদ্ধ যাকব বিন্যামিনকে তার বড় ভাইদের সঙ্গে যেতে দিলেন। আর তারপর আমরা দেখি 15 পদ। তখন তাহারা সেই উপঢৌকন দ্রব্য লইলেন, আর হাতে দ্বিগুণ টাকা ও বিন্যামিনকে লইয়া যাত্রা করিলেন, এবং মিশরে গিয়া যোসেফের সম্মুখে দাঁড়াইলেন। একটা কত নাটকীয় মুহূর্ত সৃষ্টি হলো যখন তারা এসে আবার যোসেফের সামনে দাঁড়ালেন। আপনি নিশ্চয়ই কল্পনা করতে পারবেন বিন্যামিনকে দেখে যোসেফের মনের অবস্থা কীরকম হয়েছিল। আমাদের আজকের পর্বে যোসেফের জীবনের সবথেকে নাটকীয় অংশ আমরা প্রকাশ পেতে দেখলাম। দুর্ভিক্ষের কারণে তার 10 ভাই মিশরে এসে তারই কাছে শস্য ক্রয় করার আবেদন জানালেন। তারা তাকে চিনতে না পারলেও যোসেফ তাদেরকে চিনেছিলেন। তারা শস্য নিয়ে কিন্তু সিমিয়নকে রেখে দেশে ফিরে গেলেন। কিন্তু শস্যের অভাবের জন্য তারা দ্বিতীয়বার মিশরে এসে উপস্থিত হলেন। এর পরের অংশ আমরা আমাদের আগামী পর্বে অধ্যয়ন করব। বিশেষ আকর্ষণীয় বিষয়, আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। আসুন এই সময় প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, প্রভু তোমার ধন্যবাদ, স্তুতি করি, তোমার গৌরব করি যে সুন্দর সুযোগ তুমি আমাদের জীবনে দিয়েছ। তোমার জীবন্ত বাক্য দ্বারা আরেকবার নতুনভাবে আমাদের সঙ্গে কথা বললে। ধন্যবাদই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, তাদের পরিবার পরিজনের জন্য। বিশেষত প্রার্থনা করি এই সময় পিতাগো, এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি, কোনো পরিবার পিতাগো তোমার প্রতি বিশ্বাসে স্থির হয়ে আছেন, কারণ তারা হয়তো এতটাই সমস্যায় জর্জরিত যে তারা কোনো আশার আলো কোথাও দেখতে পাচ্ছেন না। ও স্বর্গীয় পিতা, প্রার্থনা করি তোমার সেই জীবন্ত অনুগ্রহে, তোমার জীবন্ত প্রত্যাশায় তাদেরকে পূর্ণ করো, যেন তোমার সেই জ্যোতি তাদের মধ্যে প্রজ্বলিত হয়। প্রভু, যেন তারা তোমাকে দেখতে পায় যে তুমি তাদেরকে ছেড়ে দাওনি, কিন্তু তুমি তাদেরকে বহন প্রতিপালন করছো। সেই সমস্ত সংকট, সেই সমস্ত আশাহীনতা থেকে তুমি তাদেরকে উদ্ধার করছো এবং তাদেরকে বহন করে নিয়ে চলেছো। পিতাগো, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমাতে এই বিশ্বাসে স্থির হতে সাহায্য করো যে তুমি তাদের সঙ্গে আছো, তাদেরকে তুমি ছেড়ে দাওনি এবং তুমি তাদেরকে উদ্ধার করে নিয়ে চলেছো। প্রভু গো, আরেকবার আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন, তাদের গৃহসমূহ, সন্তান সন্ততি প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা আদি পুস্তক 42 ও 43 অধ্যায় থেকে জানলাম কিভাবে যোসেফের স্বপ্ন সফল হলো এবং তার ভাইয়েরা তার সামনে নতজানু হলেন। যোসেফ তাদের মন পরিবর্তনের জন্য পরীক্ষা করলেন এবং শিমিয়নকে বন্দি করে বিন্যামিনকে নিয়ে আসার নির্দেশ দিলেন। কঠিন পরিস্থিতিতে যাকব তার প্রিয় পুত্রকে পাঠাতে রাজি হলেন এবং
ঈশ্বরের মহান পরিকল্পনার উপর আস্থা রাখলেন। আগামী পর্বে আমরা দেখব জোসেফের বাড়িতে তার ভাইদের ভোজ এবং বিন্যামিনের বদলে জিহুদার নিজেকে উৎসর্গ করার সেই আবেগঘন মুহূর্ত। ততক্ষণ প্রার্থনায় থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন এ, 10 জন। আজকের প্রশ্ন, যাকবের কোন পুত্রকে জোসেফ মিশরে রেখে দিলেন? অপশন এ দান, বি শিমিয়ন, সি রুবেন, ডি গাদ। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।